এই জন্যই বলি পুরো ব্লগটা ভালো করে দেখো, স্কিপ করে করে দেখো না, স্কিপ করে করে দেখলে আমি যা যা ব্লগে বলেছি তোমরা সব মিস করে যাবে। ঠিক সেটাই হয়েছে। শুনলাম মুভিটা খুবই ভালো হয়েছে, ওই মুভিটাই আজকে আমাদের দেখতে যাওয়ার প্ল্যান আছে। মুভিটা কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে সিনেমাটা। वेलकम बैक टू द चैनल। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। যেহেতু পুরী গেছিলাম, অনেক দিন আমাদের ব্যালকনির গাছগুলো আমার ভালো করে পরিচর্যা করা হয়নি, তো সেই জন্য আজ সকালবেলা ঈশান আরিয়ানকে স্কুলে পাঠিয়ে সবার আগে ব্যালকনির গাছগুলো ভালো করে পরিচর্যা করলাম। কী বলো তো, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে এসে দেখি যে গাছগুলোতে নানান রকম ফুল ফুটে রয়েছে, সত্যি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে মনটা খুবই ভালো হয়ে যায়। তো যাই হোক, তোমরা তো জানোই যে রিসেন্টলি আমি পুরী গেছিলাম এবং পুরী ব্লগসগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা দেখলাম যেদিন আমি হোটেল ভিক্টোরিয়া থেকে নতুন হোটেলে শিফট করলাম, নিউ হরাইজনে শিফট করলাম, তো ওই ব্লগটাই প্লাস অনেকগুলো ব্লগে তোমরা জানতে চেয়েছো যে হোটেলটা কেমন, বা আমি যে রুমটা ছিলাম রুমটা কীরকম, প্লাস আমাদের রুমের রেন্ট কী ছিল, এগুলো সমস্ত আমাকে জিজ্ঞেস করেছিলে। তো আমি ভাবলাম যে সমস্ত ইনফরমেশান আমি এই ব্লগটার মধ্যেই তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা যে রুমটায় ছিলাম, রুমটার রেন্ট ছিল 5500। আমি ইনক্লুসিভ ট্যাক্স তোমাদের বললাম। রুমটা আমার তো ভীষণ ভালো লেগেছে, আর সবচেয়ে বড় কথা রুমের যে ব্যালকানি থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল, সেটাও তোমরা ব্লগের মধ্যে দেখে নিয়েছো। আর ওই হোটেলের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। যেটাই হোটেলে মিসিং ছিল সেটা হচ্ছে ওদের কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই, মানে তোমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জন্য বাইরে যেতে হবে। যদিও ওদের হোটেলের নিচে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে তোমরা লাঞ্চ ডিনার করে নিতে পারো। আচ্ছা, আরেকটা কথা, আমি পুরীর মানে রিসেন্টলি যে ব্লগগুলো বানিয়েছি তার মধ্যে আমি একটা ব্লগে বলেছিলাম যে গোবিন্দ চায়ের দোকানটা আমি ভীষণ মিস করছি, কেন কি গোবিন্দ চায়ের দোকান বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, লাস্ট টাইম যখন আমরা পুরীতে গেছিলাম, আর তোমরা তো জানোই পুরীতে গেলেই আমরা হোটেল শ্রীহরিতে উঠি। এবারে যেহেতু শ্রীহরিতে সমস্ত রুম সোল্ড আউট ছিল, সেই জন্য আমরা অন্য হোটেলে উঠেছিলাম। তো এবার আগেরবারে শ্রীহরিতে যতদিন ছিলাম ততদিন দেখেছিলাম যে গোবিন্দ চায়ের দোকান বন্ধ। এবার রাজীব গোবিন্দকে ফোন করেছিল, গোবিন্দ বলেছিল যে আমি হয়তো চায়ের দোকানটা বন্ধ করে দেবো, কেন কি অন্য একটা বিজনেস করছি। এবার সেটাই আমার মাথায় ছিল, তো সেই জন্য এবারে ব্লগ আমি তোমাদের বলেছিলাম যে গোবিন্দ চায়ের দোকান বন্ধ হয়ে গেছে, যেটা আমি খুবই মিস করছি। ওই ব্লগটা গোবিন্দ দেখেছে, গোবিন্দ আমার ব্লগ দেখে। এবার দেখে রাজীবকে ফোন করে বলছে, দাদা বৌদির ব্লগ দেখলাম, বৌদি বললো আমার চায়ের দোকান বন্ধ হয়ে গেছে। আমার চায়ের দোকান কিন্তু খোলা আছে, এখনও বন্ধ হয়নি। তো গোবিন্দ দেখো, আমি কিন্তু আমার এই ব্লগে বলে দিলাম তোমার চায়ের দোকান খোলা আছে। তো গোবিন্দ ছাড়াও তোমাদের মধ্যে আরও কয়েকজন কমেন্ট করেছিলে যে না দিদি গোবিন্দ চায়ের দোকান খোলা আছে, এই আর কি ব্যাপার। তো যাই হোক, এখন চলো, অনেকটা বেলা হয়ে গেছে, গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এবার এর মধ্যে আমি ভেজিটেবলস অ্যাড করব। তো আজকে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, গাজরটা আমি গ্রেট করে নিয়েছি এখানে, আর তার সাথে বিটটাও গ্রেট করে নিয়েছি। তো এর সাথে আরও অনেক রকমের ভেজিটেবল অ্যাড করা যায়, বাট আমি আজকে এগুলোই করলাম। একটা ডিম অ্যাড করলাম, আর লাস্টে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। ওটস দিয়ে না নানান রকমের ব্রেকফাস্ট বানানো যায়, আর ওটস আমার খুবই ভালো লাগে খেতে। অনেকে ওটস অতটা পছন্দ করে না, বাট আমার ভীষণ ভালো লাগে। তো আমি নানান রকম জিনিস বানাই আর কি ওটস দিয়ে। তো আজকে আমি ওটস অমলেট বানাচ্ছি। এটা খুবই হেলদি একটা রেসিপি। ওটস তো জানোই ভীষণ হেলদি হয়, আর পেটটাও পুরো ভর্তি হয়ে যায়। তো আজকে ভাবলাম যে এই ওটস অমলেট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। যদিও তোমরা অনেকেই জানো, বাট স্টিল আমি ভাবলাম আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে হেলদি ওটস অমলেট রেডি। সো এই যে আমার ওটসের অমলেট রেডি। এবার ব্রেকফাস্ট করবো। ভালো লাগে আমার ওটসের অমলেট খেতে। ওটস অনেকে পছন্দ করে না, বাট আমার বেশ ভালো লাগে। বেশ নানান রকমের জিনিস এক একদিন বানিয়ে খাওয়া যায় আর কি। চল খেয়ে নিই।
এখন যাচ্ছি বাজারে। অ্যাকচুয়ালি আজকে আমাদের লাঞ্চের প্ল্যান হচ্ছে, আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে। তো ঈশান, আরিয়ান, রাজীব তিনজনই বিরিয়ানি খেতে চেয়েছে আজকে লাঞ্চে, তো আমি বিরিয়ানি বানাবো। সেই বিরিয়ানির চিকেনই আনতে আমি এখন বাজারে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তোমরা দেখলাম কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো যে কেন এবারে হোটেল শ্রীহরিতে উঠিনি। তো এই জন্যই বলি, পুরো ব্লগটা ভালো করে দেখো, স্কিপ করে করে দেখো না। স্কিপ করে করে দেখলে আমি যা যা ব্লগে বলেছি তোমরা সব মিস করে যাবে। ঠিক সেটাই হয়েছে। আমি কিন্তু ব্লগে বলে দিয়েছিলাম কেন আমি এবারে হোটেল শ্রীহরিতে উঠিনি, কেন কি এবারে হোটেল শ্রীহরির সমস্ত রুম সোল্ড আউট ছিল, সেই জন্যই আমরা অন্য হোটেলে উঠেছিলাম। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এক্ষুনি আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর পুরো ভিডিওটা দেখো। কেন কি তোমরা অনেকেই ভিডিও দেখো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করো। আর আশা করি পুরো পুরী সিরিজটা তোমরা দেখেছো। যারা যারা মিস করে গেছো পুরী সিরিজের কয়েকটা ব্লগ, তারা ডেফিনেটলি এই ব্লগটার পর ওই ব্লগগুলো দেখো। আর পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। লাগবে 2, 3, 7, 5টা 6টা সো আমার চিকেন নেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ফল নেব, ফল নিয়ে বাড়ি। এই যে এখানে বিরিয়ানির রাইসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। তো রাইসটা হয়ে গেলেই লেয়ারগুলো করে নেব। এর আগে আমি যতবার বিরিয়ানি বানিয়েছি ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা, যে কিভাবে আমি বিরিয়ানি বানাই। তো সেই জন্য ভাবলাম কতবার আর একই জিনিস শেয়ার করবো, সেই জন্য আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না। বিরিয়ানির পাত্রটা ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি, এবার লেয়ারগুলো বানাবো। তো লেয়ার বানানোর জন্য এখানে রাইস দিয়ে দিয়েছি ফার্স্টে, এবারে চিকেন অ্যাড করে দিলাম, চিকেনে গ্রেভি অ্যাড করলাম, এবার ঘি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি সেকেন্ড লেয়ারটা বানাবো, তো সেম প্রসেসেই বানাবো। আবার রাইস অ্যাড করে দিচ্ছি, এরপরে চিকেন অ্যাড করছি, চিকেনে গ্রেভি দিয়ে দিচ্ছি। চিকেনের গ্রেভি কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। তো এবারে দিয়ে দিচ্ছি আলু, ডিম, আবার ঘি অ্যাড করে দিচ্ছি। এবার আমি লাস্ট অ্যান্ড ফাইনাল লেয়ারটা বানাবো। তোমরা সবাই জানো বিরিয়ানি লেয়ার কিভাবে বানাতে হয়, তাও আমি তোমাদের বলে দিচ্ছি আর কি, যারা জানো না। আবার রাইস অ্যাড করলাম, লাস্ট লেয়ারে আমি আর চিকেন অ্যাড করি না, চিকেনের গ্রেভিটা অ্যাড করে দিলাম, ঘি দিয়ে দিলাম, স্যাফরান অ্যাড করছি। কালারের জন্য আমি স্যাফরানটা একটু বেশি করে এখানে অ্যাড করে দিলাম। এবার অ্যাড করছি রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আর লাস্টে গিয়ে মিঠা আতর অ্যাড করলাম। এবার ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আমি বিরিয়ানি পাত্রটা আটকে দিচ্ছি। তো আটকানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো। তো এই যে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, আর 15 মিনিটের মধ্যে বিরিয়ানি হয়ে যাবে। আর এই ফাঁকে গিয়ে আমি স্নান পুজোটা সেরে নিই, কেন কি এর পরপর ঈশান আরিয়ানও স্কুল থেকে চলে আসবে। তো ওরা স্কুল থেকে ফিরলে ওদেরকে যখন আমি বিরিয়ানিটা দেবো, তখন তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। কেমন হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে। সিরিয়াসলি? হ্যাঁ। মা কেমন বিরিয়ানি বানায়? ভালো। আজকে ভেবেছিলাম যে লাঞ্চ করে তোমাদের সাথে শেয়ার করবো পুরী থেকে আমি কী কী শপিং করেছি। তারপরে ভাবলাম থাক, ভিডিওটা হয়তো আজকে অনেকটা বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওতে শেয়ার করে লাভ নেই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরী থেকে কী কী শপিং করেছি। তো যারা যারা পুরী শপিং দেখতে ইন্টারেস্টেড, নেক্সট ভিডিওটা দেখতে একদমই ভুলো না। তো এখন গিয়ে একটুখানি রেস্ট নেবো। আর আজকে আমাদের সন্ধ্যেবেলা প্ল্যান আছে মুভি দেখতে যাওয়ার। আর্টিকেল 370 বলে ইয়ামি গৌতমে যে মুভিটা বেরিয়েছে, শুনলাম মুভিটা খুবই ভালো হয়েছে। ওই মুভিটাই আজকে আমাদের দেখতে যাওয়ার প্ল্যান আছে। আর বিরিয়ানি যা বানিয়েছিলাম দুপুরবেলাতেই আমরা সবাই মিলে সাবার করে দিয়েছি একেবারে চেটেপুটে। তো রাত্রেবেলা ডিনারের জন্য আবার কিছু একটা বানাতে হবে। তো যাই হোক, যখন আবার মুভি দেখতে যাবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মুভি হলে মুভি দেখতে এসে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস হাতে না থাকলে আমার মনে হয় কি মুভির ফিলটা ঠিক আসে না। তো সেই জন্য আমরা যখনই মুভি দেখতে আসি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এই দুটো আমাদের জন্য মাস্ট। তো আমরা আমাদের পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়ে দিয়েছি, ওরা বলেছে হলে দিয়ে আসবে। তো আমাদের হচ্ছে স্ট্রিট নাম্বার 3, দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত খোলেনি, এখনও 10 মিনিট মতো টাইম বাকি আছে। তো যাই হোক, আমরা মুভিটা দেখে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে মুভির রিভিউ শেয়ার করছি। चलो अच्छा किया तुम यहाँ आ गई। इंडिया सेफ जगह है तुम्हारे लिए, वहाँ कश्मीर में
कब क्या हो जाए no one knows. All right? एक बहुत ही इम्पोर्टेंट असाइनमेंट है और उसके लिए मैं चाहती हूँ कि तुम वापस कश्मीर जाओ। नो मैम। वो लड़का बहुत इमोशनल है, हैं? नहीं अच्छा किया उसको बाहर भेज दिया, थोड़ा ठंडा होने के लिए, है? সো মুভি দেখে জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। বাট তোমাদেরকে যে বলেছিলাম যে মুভিটা দেখার পর আমি ফিডব্যাকটা তোমাদের সাথে শেয়ার করব যে মুভিটা আমার কীরকম লাগলো। বাট আজকের ফিডব্যাক আমি শেয়ার করবো না, আজকের ফিডব্যাক দেবে রাজীব। মুভিটা কেমন লাগলো? মুভিটা কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে সিনেমাটা। আর সবচেয়ে বড় কথা যে আর্টিকেল 370-র জন্য কত যে লিমিটেশনস ছিল, ইনফ্যাক্ট সবচেয়ে যদি উপকৃত কেউ হয়ে থাকে সেটা হচ্ছে কাশ্মীরিরা, কারণ ওরা স্বাধীনতার পর থেকে ওরা প্রচণ্ড ডিপ্রাইভড, এবং এটা খুব ওয়েল ডেপিক্টেড। মানে সিনেমাটার ডিরেকশনটা ওয়াজ সো নাইস বিকজ ইটস আ ভেরি ডিফিকাল্ট টপিক আর্টিকেল 370-র ওপরে, কিন্তু এত সুন্দর করেছে। স্পেশালি মানে যারা অ্যাক্টিং করেছে তারা তো ভীষণই ভালো, ইয়ামি গৌতম তো ভীষণই ভালো করেছে, ইনফ্যাক্ট সবাই ভালো করেছে। সুতরাং মানে ভেরি ইমপ্রেসড। অ্যান্ড আমার মনে হয় এই টাইপের সিনেমা আরও বেশি হওয়া উচিত, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল বায়াসনেস অফ এনিবডি। এটা পলিটিক্যাল কোনো ব্যাপার নয়, এটা একটা দেশের সভারেনিটির ব্যাপার, এবং সবচেয়ে বড় কথা যেটাতে কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, এবং কাশ্মীরিতে যেন ভালো হয় সেটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান এবং যে কোনো গভর্নমেন্টের উচিত সেটাকে খেয়াল রাখা। আমার মনে হয় আর্টিকেল 370-র পরে ওদের সবচেয়ে বেনিফিট মধ্যে যেগুলো হয়েছে সেটা হচ্ছে ওদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড সার্জ হয়েছে, যেটা হ্যাজ ট্রিমেন্ডাসলি হেল্প দেম ইকোনমিক্যালি, প্লাস প্রচুর ইনভেস্টমেন্টস আসছে এখন, যেটা আগে করা যেত না। সুতরাং অ্যাজ আ হোল আমার মনে হয় সিনেমাটা তো ডেফিনেটলি ভীষণই ভালো, এবং আর্টিকেল 370 ডিবেটেবল হলেও আমার মনে হয় খুব ভালো একটা পদক্ষেপ এটা নেওয়া হয়েছে। তো তোমরা তো রাজীবের থেকে ফিডব্যাক পেয়েই গেলে মুভিটা কীরকম হয়েছে। আমারও সেম ওপিনিয়ন। তো তোমরা যারা এরকম টাইপের মুভি দেখতে ভালোবাসো আর্টিকেল 370টা ডেফিনেটলি দেখে এসো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।